বিশ্বজিৎ শীল নামে এক যুবকের সাথে পালিয়ে আসা নাবালিকা মেয়েকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের হাতে ফিরিয়ে দিল প্রশাসনের আধিকারিকরা। ত্রিপুরা খোয়াই জেলার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের নিকট খবর আসে যে খোয়াই মহকুমার 16 বছর বয়সী এক নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডিএম কলোনি এলাকার বিশ্বজিৎ শীল নামে এক যুবকের সঙ্গে পালিয়ে এসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যথারীতি এই খবর পাওয়া মাত্রই খোয়াই জেলার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে বিশ্বজিৎ শীল নামে ওই যুবক নাবালিকা মেয়েটিকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস সহ খোয়াই জেলার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের 2 সদস্য প্রশান্ত দেব বর্মা এবং সমাজসেবী শ্রাবন্তী দেবনাথ তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় ওই বাড়িতে গিয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে বিশ্বজিৎ শীল নামে ওই যুবক বাড়ি থেকে পালিয়ে যায় বলে খবর। খোয়াই জেলার শিশু সুরক্ষা ও অধিকার কমিশন অফিস থেকে নাবালিকা মেয়েটির অভিভাবকদের সঙ্গে আলোচনা ক্রমে নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করা হয় বলে জানান ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস। আমি অঞ্জন দাস, ডিসিএম তেলিয়ামুড়া মহকুমা প্রশাসকের একটা নির্দেশ মোতাবেক খোয়াইয়ের আমার সঙ্গে আছেন এলসিপিও প্রশান্ত দেব বর্মা এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ, খোয়াই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন, আমার ইন্সপেক্টর সাহেব তেলিয়ামুড়া থানা। তো আমরা এখানে আসি, এটা ডিএম কলোনি। এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে, সে কয়েকদিন ধরেই নিখোঁজ। তো তার মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায়, সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শীলের সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করেছে। তো সেই মোতাবেক আমরা এখানে খোঁজ খবর নিই। গতকালকে আমরা আসি, এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই। তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে। তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার মালাকার মহাশয়, উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে, ওনার কাছে একটা ইনফরমেশন আছে। এবং ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগেল, তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয়। তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি শীল, উনিও সহযোগিতা করেছেন। তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে। তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি, ও আবার বাড়িতে নেই। আমরা এই মুহূর্তে বিশ্বজিতের মা দীপালি আমরা রেস্কিউ করে খোয়াই নিয়ে যাচ্ছি। আমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কি স্যার ওই নাবালিকা মেয়েটিকে কি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো হবে? পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ওর বাবা মায়ের হাতেই যাবে। এখন পরবর্তী সিদ্ধান্ত সিচুয়েশন ওয়াইজ বোঝা যাবে।